গুড নেইবার্স বাংলাদেশ মানসম্মত শিক্ষা নিশ্চিতে কাজ করছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত ও শিক্ষক উন্নয়নে অবদানের স্বীকৃত স্বরূপ প্রথমবারের মতো বাংলাদেশে ইউনেস্কো হামদান পুরস্কার অর্জন করেছে গুড নেইবার্স বাংলাদেশ। The first winner, Good Neighbors Bangladesh, for their program on enhancement of teachers' capabilities for ensuring quality teaching development in targeted schools. I would like to invite the organization representative, Mr. Menuddin Manul, to come on stage to receive the prizes and allow for a few words. পুরস্কারের অর্থ দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য নেওয়া হয়েছে একটি সমন্বিত উদ্যোগ, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক তিন পক্ষের সহযোগিতায় গড়ে তোলা হয়েছে এক নতুন শিক্ষার সংস্কৃতি। চারটি বিদ্যালয়ে শিক্ষার ডিজিটাল রূপান্তরের জন্য ল্যাপটপ ও প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে, যা শিক্ষকদের শেখার ও পড়ানোর দক্ষতা বৃদ্ধি করেছে বহুগুণে। প্রতিটি স্কুলে প্রতিষ্ঠা করা হয়েছে নলেজ সেন্টার, যা একটি প্রাণবন্ত জায়গা যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে জ্ঞান চর্চা, আলোচনা, সৃজনশীলতা আর সহযোগিতার চর্চা করে। বই, আসবাবপত্র আর সুন্দর পরিবেশ সব মিলিয়ে তৈরি করা হয়েছে এক বন্ধুত্বপূর্ণ শিক্ষক কক্ষ ও শিক্ষার পরিসর। শিক্ষকদের জন্য আয়োজন করা হয়েছে ক্লাসরুম ম্যানেজমেন্ট ও রিফ্রেশার ট্রেনিং, এআই ট্রেনিং, যেখানে তারা শিখেছেন কিভাবে শ্রেণীকক্ষকে আরও প্রাণবন্ত, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থী বান্ধব করা যায়। ইউনেস্কো হামদান প্রাইজ শুধুমাত্র একটি সম্মান নয়, এটি শিক্ষকদের জন্য উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রশিক্ষণ উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে শিক্ষকরা হয়েছে আরও বেশি আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং শিক্ষার্থী কেন্দ্রিক, যার ফলে শিক্ষার্থীরা তাদের শেখাকে নতুনভাবে উপভোগ করতে পারছে এবং আমরা মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করতে পারছি। শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষা প্রসারে তিনটি পক্ষের সমন্বয়ে আয়োজন করা হয়েছে টিচার স্টুডেন্ট গার্ডিয়ান কানেক্ট সেমিনার, যেখানে এক মঞ্চে মিলেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। আলোচনায় উঠে এসেছে উন্নয়ন, পারস্পরিক বোঝাপড়া আর সহযাত্রার বার্তা। মানসম্মত শিক্ষা নিশ্চিতে এটি একটি নতুন মাত্রা যোগ করেছে। শিক্ষক উন্নয়নের লক্ষ্যে 10টি করে মোট 40টি বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে 4টি পিয়ার গ্রুপ গঠন করা হয়েছে। এই গ্রুপের উদ্যোগে নিয়মিত মিটিং আয়োজন করা হয়েছে। ইউনেস্কো হামদান প্রজেক্ট এটা অবশ্যই আমাদের টিচার ডেভেলপমেন্টে অনেক ভূমিকা পালন করেছে। এর মাধ্যমে আমরা নলেজ শেয়ার করতে পেরেছি। এই পিয়ার গ্রুপ মিটিং ফরমেশনের পর আমরা একাধিকবার টিচারদের সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং টিচার ডেভেলপমেন্ট হয়েছে। পিয়ার গ্রুপের সাথে আমরা একত্রিত হতে পেরে আনন্দিত। এখানে আমরা অনেক শিক্ষকের সঙ্গে একত্রে মিলিত হয়ে অনেকের নলেজ শেয়ার করে আমরা সেটা বিদ্যালয়ে প্রয়োগ করে বিদ্যালয়ের কোয়ালিটির ইমপ্রুভ ঘটাতে পেরেছি। পাঠদানে নতুন উদ্ভাবনী কৌশল প্রদর্শনীর জন্য আইডিয়া ফেয়ারের আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের উদ্ভাবনী পাঠদান কৌশল শেয়ার করেছেন। আজকের এই আইডিয়া মেলা, এটা সকল স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছেন। এত সুন্দর একটি মেলা করার জন্য আমি মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গুড নেইবার্স কর্তৃক আয়োজিত আজকের যে আইডিয়া ফেয়ার 2025 অত্যন্ত ফলপ্রসূ একটা ফেয়ার বলে মনে করি। এই কারণে যে এখানে আমাদের যে প্রায়োগিক যে শিক্ষার যে বিভিন্ন আইডিয়া ভিত্তিক যে আরো বেশি সহযোগীকরণের মাধ্যমে যে শিক্ষার্থীদেরকে আরো বেশি শিক্ষা কারিকুলামের প্রতি আকৃষ্ট করা যায়, তার একটা উৎকৃষ্ট উদাহরণ আছে আজকে আইডিয়া ফেয়ারে।
এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর দৃশ্যমানভাবে শিক্ষার মান উন্নত হয়েছে, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে, আর কমে গেছে শিশুশ্রম ও বাল্যবিবাহ। এই প্রকল্পের আওতায় বিশেষ একটি কার্যক্রম টিচার্স ট্রেনিং হ্যান্ডবুক তৈরি করা হয়েছে, যা ভবিষ্যতের শিক্ষকদের জন্য এক দিক নির্দেশনা। গুড নেইবার্স বাংলাদেশ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিশু বান্ধব বিদ্যালয় পরিবেশ তৈরিতে অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীর উন্নয়ন তখনই সম্ভব যখন শিক্ষকের দক্ষতার উন্নয়ন সর্বোচ্চ পর্যায়ে উন্নত হয়। তাই গুড নেইবার্স বাংলাদেশের তার শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষকদের পেশাগত উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ ও কার্যক্রম পরিচালনা করে থাকে। আমাদের এই প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি হলো ইউনেস্কো হামদান প্রাইজ ফর টিচার্স ডেভেলপমেন্ট, যা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের পথে এক বড় পদক্ষেপ। এই প্রকল্প বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। চলুন আমরা সবাই মিলে SDG 4 মানসম্মত শিক্ষা অর্জনে এগিয়ে আসি এবং আগামী শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করি।